শেখ মুজিবুর রহমান জাতিসংঘে চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল। আপনি বলছেন আপনার জিনিসপত্রের দাম, মানুষ তো আবারও কথা বলে না, জিনিসপত্রের দাম একই অবস্থা ভাবে বেড়ে চলেছে। অর্থনীতিতে আজকে আমার কথা বলি, আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্যে, বলছে যে সরি ম্যাডাম, আমরা 5,000 টাকার বেশি দিতে পারবো না। তাহলে কোথায়, আমি সত্যি কথা বলছি আপনাদের, তাহলে কোথায় এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হলো? এইসব ঝামেলাগুলো এড়িয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যেই নির্বাচনটা করতে পারতো, তাহলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। আমি এখনো বলি যে সময় আছে, এখনো কাম টু ইউর সেন্সেস, অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন, এছাড়া কোনো বিকল্প নেই। বসে নেই কেউ, যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্নভাবে কাজ করছে। সুতরাং আমাদের দায়িত্ব হবে, যারা আমরা দেশকে ভালোবাসি, কাজী জাফরের অনুসারী হিসেবে, যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না, যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না, তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমত হয়ে উই শুড গো ফরওয়ার্ড, আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। বন্ধুগণ, সুযোগ বারবার আসে না। বাংলাদেশের দুর্ভাগ্য, অনেকবার সুযোগ এসছে, বাংলাদেশের মানুষই তা অর্জন করেছে, আবার এই বাংলাদেশের মানুষের হাতেই, কথিত মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে। আমরা গোটা জাতি শেখ মুজিবের পেছনে পাগলের মতো ছুটেছিলাম, মৌলানা ভাসানী পর্যন্ত পিছনে পড়ে গিয়েছিলেন। সেই কাজে শেখ মুজিবুর রহমান জাতিসংঘে চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছিলেন। অস্বীকার করার উপায় আছে? ঠিক একইভাবে পরবর্তীকালে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটেছে।